ডিসেম্বরের প্রথম সপ্তাহে সন্ধ্যের সময় গায়ে হালকা শীতের আমেজ আর সামনে মুক্ত মঞ্চের নাটক দেখার অনুভূতিটাই আলাদা। তাও আবার যদি হয় তাম্রলিপ্ত রাজবাড়ির আম্রকুঞ্জে। পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী তাম্রলিপ্ত রাজবাড়ির আম্রকুঞ্জে শুক্রবার সন্ধ্যায় উদ্বোধন হলো 3 দিনব্যাপী নাট্য অনুষ্ঠানের। আয়োজনে রঙ্গন পার্বণ। এবছর 7ম বর্ষে পদার্পণ করলো এই রঙ্গন পার্বণের অনুষ্ঠানের শুরুতে একদিকে মঞ্চে সেতারের আওয়াজ, অপরদিকে বিখ্যাত শিল্পী অসিত সাইয়ের হাতের ছোঁয়ায় নদীর পাড়ের অপরূপ দৃশ্য ফুটে ওঠে। এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, ভাইস চেয়ারম্যান লীনা মাভৈ রায়, তমলুকের বিশিষ্ট নাট্যশিল্পী পরিমল দাশগুপ্ত সহ একাধিক বিশিষ্টজনেরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধনের পরেই ঘণ্টা বাজিয়ে শুরু হয় নাটক। মাঠের পর মাঠ সে কবিতা লিখে রাখত, হিঙে দইয়ের শ্যামা প্রতিদিন সে কবিতা পাঠ করত। তমলুক শহরে সেভাবে ভালো কোনো হলঘর নেই, তাই সেই দুর্বলতাটাকে দুর্বলতা না ভেবে রাজবাড়ির আম্রকুঞ্জে মুক্ত মঞ্চে এই 3 দিনব্যাপী নাটকের আয়োজন করা হয়। খুবই প্রয়োজন। আর আমরা তো প্রতি বছরই এটার জন্য অপেক্ষায় বসে থাকি, এইটা দেখব বলে। আর পরিবেশটা এত সুন্দর, সেটাও ভালো লাগে। তাছাড়া বিভিন্ন জায়গার বিভিন্ন নাটক দেখতে পাই আমরা, সেটা আমাদের খুবই ভালো লাগে, খুবই আনন্দ দেয়। হ্যাঁ, আমরা আশীর্বাদ করি এবং করি, শুভেচ্ছা জানাই যে এটা যেন চলতেই থাকে এরকমভাবে ভালোভাবে। হ্যাঁ, নিশ্চয়ই, অতি অবশ্যই দেখা উচিত এবং অনুশীলন করা উচিত ছোট ছোট ছেলে মেয়েদের। শুধু এই রাজ্য নয়, ভিন রাজ্য থেকেও বিভিন্ন নাটকের দল এই রঙ্গন পার্বণে অংশগ্রহণ করবে, এমনটাই জানালেন রঙ্গন পার্বণের সভাপতি অরিজিৎ পাল। শীতের আমেজ তো সবে পড়া শুরু হয়েছে, নলের গুড়ের গন্ধ আমাদের নাকে আসা শুরু হয়েছে। সেই শুরুতেই আমাদের রঙ্গন পার্বণেরও গন্ধ আসা শুরু হয়েছে। রঙ্গন পার্বণ মানে হালকা ঠান্ডায় খোলা আকাশের নিচে তমলুকের ঐতিহাসিক রাজবাড়ির মধ্যে আম্রকুঞ্জে ওপেন এয়ার থিয়েটার ফেস্টিভ্যাল। সবাই মিলে এখানে আড্ডা, গান বাজনা, এটা আমাদের লাস্ট 7 বছর ধরে আমরা এটা করছি। এবং বিভিন্ন জায়গা থেকে নাটকের দলরা আসেন, কলকাতা থেকে আসেন, এর আগে বাংলাদেশ থেকে ডাইরেক্ট এসছে, কাশ্মীর থেকে আসছে, এবছরও আসছেন লাকিজি গুপ্তা। এছাড়াও কলকাতার আশেপাশে থেকে অনেক জায়গা থেকে আসছেন, বাউড়িয়া থেকে আসছেন, দুর্গাপুর থেকে আসছেন, প্রচুর জায়গার দল আসছে। আমাদের এখানে আসছে টোটাল 12টা দল টোটাল, সঙ্গে রঙ্গনেরও নাটক থাকছে এবং আমাদের এটা 3 দিন ধরে চলবে। এখনো যে সমস্ত নাট্যপ্রেমী মানুষ রয়েছে তারা এই নাটক দেখার মাধ্যমে নাটকের ভালো দিকগুলি শারীরিক, মানসিক ও সামাজিক ভাষায় প্রকাশ করবেন। আমি সারা জীবন নাটক এর সঙ্গে জড়িত ছিলাম। আমার এখন বয়স 86, কিন্তু এখনো আমার রক্তের মধ্যে নাটক ভীষণ চঞ্চলতা সৃষ্টি করে। কাজে আমি আমার এই 86 বছর বয়স, রোগজীর্ণ শরীরে এই উন্মুক্ত প্রাঙ্গণে আমি নাটকের জন্য এসেছি। এবং আমি মনে করি যে নাটক এমন একটা শিল্প, যে শিল্প মানুষকে বিনোদন দেয়, মানুষকে চিন্তা করতে শেখায়, মানুষকে সতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং রঙ্গন যে এই নাটক এখনো চালিয়ে নিয়ে যাচ্ছে তা সংগঠনের সদস্যদের সাধুবাদ জানিয়েছেন তমলুকের বিশিষ্ট নাট্যশিল্পী পরিমল দাশগুপ্ত। শুধু নাটক নয়, তার সঙ্গে নাটকের গানেরও একটা লাস্ট দিন 8 তারিখ আমাদের নাটকের গানেরও একটা প্রোগ্রাম রাখা হয়েছে। অভিজিৎ আচার্য, উনি নাটকের গানের জন্যই বিখ্যাত। অভিজিৎ আচার্য
শূন্যের মাঝারে বলে একটা নাটক আমরা রিসেন্ট দেখে এলাম একাডেমিতে, অসাধারণ গান করেন উনি। তো ওনার প্রোগ্রামটাও আছে এবং লোকগানও করেন উনি। মাটির গন্ধ, মাটির ঘ্রাণ নিতে গেলে আপনারা রঙ্গন পার্বণে এলে বুঝতে পারবেন তার অ্যাম্বিয়েন্স, তার পরিবেশ কত সুন্দর হয়ে ওঠে। মানুষের সঙ্গে মানুষের আড্ডা এবং নাটক, তার সঙ্গে একটা অন্যরকম পরিবেশের তৈরি হয় এখানে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।